সিনেমার যে জাদুটা আমাদের মুগ্ধ করে সেটা আসলে কোথায় লুকিয়ে থাকে ভাবুন তো। শত শত আলাদা আলাদা শট কিভাবে যেন ম্যাজিক্যালি জুড়ে গিয়ে একটা টান টান গল্পে পরিণত হয়। এর পেছনে এই কাজ করে এক অদৃশ্য শিল্প, যা আমাদের চোখ হয়তো এড়িয়ে যায় কিন্তু মনকে ঠিকই নিয়ন্ত্রণ করে। চলুন আজ সেই গুপ্ত কৌশলটাই একটু ব্যবচ্ছেদ করে দেখা যাক। আচ্ছা, এমন কোনো অদৃশ্য শক্তি আছে যা সিনেমার এই ভাঙা ভাঙা টুকরোগুলোকে জুড়ে দেয়? মানে কি সেই জিনিস যা কতগুলো ছবির সারিকে একটা জীবন্ত অভিজ্ঞতায় বদলে দেয়, যেখানে আমরা পুরোপুরি হারিয়ে যাই? উত্তরটা আসলে খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী: সম্পাদনা বা এডিটিং। এটাই সে জাদুকরে আঠা যার সিনেমার সব অংশকে একসাথে ধরে রাখে আর আমাদের ওই গল্পটা বিশ্বাস করতে বাধ্য করে। চলুন এই শিল্পের রহস্যটা আজ ভেদ করা যাক। আমাদের এই যাত্রায় আমরা প্রথমে দেখব কাটের আসল ক্ষমতাটা কি, তারপর জানব কিভাবে এডিটাররা একটা নিখুঁত জগৎ তৈরি করেন, গতির নিয়মগুলোই বা কিভাবে কাজ করে, আর ছন্দের সাহায্যে কিভাবে আবেগ তৈরি করা হয়। সবশেষে অবশ্যই আসবে শব্দের সে জাদুকরী ভাষা যা সব কিছুকে বদলে দিতে পারে। সম্পাদনার দুনিয়ায় যদি কোনো বর্ণমালা থেকে থাকে তাহলে তার প্রথম অক্ষর হল কাট। হ্যাঁ, এটাই সিনেমার ভাষার একেবারে মূল ভিত্তি, যেখান থেকে সবকিছু শুরু। খুব সহজভাবে বললে কাঠ মানে হলো এক শট থেকে পরের শটে এক মুহূর্তে লাফ দেওয়া। এটাই সম্পাদনার সেই বর্ণমালা যা ব্যবহার করে একজন গল্পকার তার গল্পটা সাজিয়ে তোলেন। কিন্তু আসল জাদুটা কিন্তু যান্ত্রিক নয়, বরং মানসিক। মানে সম্পাদনার মূল লক্ষ্য শুধু শট জোড়া লাগানো নয়, আসল কাজটা হলো দর্শকের মন আর আবেগকে নিয়ন্ত্রণ করা। এটা বাস্তবতার এমন একটা সংস্করণ তৈরি করে যা আমাদের ওই গল্পে পুরোপুরি বিশ্বাস করতে বাধ্য করে ফেলে। তো প্রশ্ন হল, সম্পাদকরা কিভাবে এই বিচ্ছিন্ন শটগুলোকে এমনভাবে সাজান যাতে সবকিছু একটা নিরবিচ্ছিন্ন প্রবাহ বলে মনে হয়? এর উত্তরটা লুকিয়ে আছে ধারাবাহিকতা বা কন্টিনিউটি এডিটিংয়ের কিছু পরীক্ষিত নিয়মের মধ্যে। এর মূল লক্ষ্যটাই হল সম্পাদনাকে অদৃশ্য করে দেওয়া। এমনভাবে কাজটা করা হয় যাতে দর্শকরা গল্পের জগতে এতটাই ডুবে যান যে তারা ভুলেই যান যে তারা আসলে আলাদা আলাদা শটের একটা মালা দেখছেন। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর একটা হলো এই 180 ডিগ্রি রুল। ভাবুন, দুজন কথা বলছে, তাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল আছে। ক্যামেরা সবসময় ওই দেওয়ালের এক পাশেই থাকবে। যদি ক্যামেরা হুট করে দেওয়াল টপকে অন্য পাশে চলে যায়, তাহলে আমাদের চোখে মনে হবে চরিত্রগুলো হঠাৎ করে জায়গা বদল করে ফেলেছে, যা দর্শকদের রীতিমতো বিভ্রান্ত করে দেয়। একটা কাট কখন চোখে লাগে আর কখন লাগে না বলুন তো? যখন দুটো শটের মধ্যে ক্যামেরার অ্যাঙ্গেল বা শটের আকারে খুব বেশি তফাৎ থাকে না, তখন একটা ঝাঁকুনি তৈরি হয়, যেটাকে বলে জাম্প কাট। এটা দেখতে খুব অস্বস্তিকর, কিন্তু শটের আকার বা কোণে যদি যথেষ্ট পরিবর্তন আনা হয়, তাহলে আমাদের চোখ সহজে সেটা গ্রহণ করে আর কাটটা একদম মসৃণ আর স্বাভাবিক মনে হয়। একটা নিখুঁত জগৎ তৈরির আরেকটা বড় চ্যালেঞ্জ হল গতিকে বিশ্বাসযোগ্য করে তোলা। সম্পাদনা কিভাবে নিশ্চিত করে যে স্ক্রিনে যা কিছু চলছে তা আমাদের বিভ্রান্ত করবে না? ধরুন, এখানে একটা চরিত্র বাম থেকে ডানে হেঁটে যাচ্ছে। এই শটটা আমাদের মনে একটা গতির দিক ঠিক করে দিল। এখন আমাদের মস্তিষ্ক কিন্তু আশা করবে যে এই গতিটা বজায় থাকবে। আর একজন ভালো সম্পাদকের কাজ হল এই প্রত্যাশাটা পূরণ করা। পরের শটেও চরিত্রটিকে ঠিক একই দিকে চলতে দেখাতে হবে। যদি সে হঠাৎ করে উল্টো দিক থেকে আসে, তাহলে আমাদের কাছে ব্যাপারটা ভীষণ অস্বাভাবিক লাগবে এবং গল্পের জাদুটা নষ্ট হয়ে যাবে। এটাই হলো গতির ধারাবাহিকতা। সম্পাদনা কিন্তু শুধু মস্তিষ্কের জন্য নয়, হৃদয়ের জন্যও বটে। আর দর্শকের হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল ছন্দ বা রিদম। প্রতিটি শট স্ক্রিনে ঠিক কতক্ষণ থাকছে সেটাই কিন্তু সিনেমার গতি নির্ধারণ করে দেয়। ভাবুন একটা অ্যাকশন দৃশ্যের কথা, দ্রুত ছোট ছোট কাটের মাধ্যমে উত্তেজনা একদম তুঙ্গে ওঠে। আবার ধরুন একটা আবেগঘন মুহূর্ত, সেখানে লম্বা স্থির শট আমাদের ভাবতে সময় দেয়, অনুভব করতে সাহায্য করে। একটা সাধারণ সিঁড়ি দিয়ে ওঠার দৃশ্য সম্পাদনার ছন্দে অসাধারণ হয়ে উঠতে পারে। একটার পর একটা শট সাজিয়ে সম্পাদক ধীরে ধীরে আমাদের কৌতূহলকে উস্কে দেন। প্রতিটি নতুন শট আমাদের গল্পের আরও গভীরে নিয়ে যায়, আর সাথে সাথে বাড়তে থাকে আমাদের উত্তেজনা। উত্তেজনা তৈরির একটা ক্লাসিক পদ্ধতি আছে। প্রথমে একটা লং শট দিয়ে পুরো পরিস্থিতিটা দেখানো, তারপর মিডিয়াম শটের মাধ্যমে চরিত্রে ফোকাস করা, এবং শেষে দ্রুত কিছু ক্লোজ আপ শট ব্যবহার করে গল্পের গতি আর দর্শকের হৃৎস্পন্দন দুটোই একদম বাড়িয়ে দেওয়া। কিন্তু সিনেমার সম্পূর্ণ অভিজ্ঞতা তো শুধু চোখে দেখার নয়, কানে শোনারও, তাই না? সম্পাদনার ক্ষেত্রে শব্দ আর ছবি হলো মুদ্রার এপিঠ ওপিঠ, দুটোই সমান গুরুত্বপূর্ণ।
একজন সম্পাদকের হাতে কিন্তু শব্দের এক বিশাল অস্ত্রাগার থাকে। তিনি নিখুঁতভাবে অ্যাকশনের সাথে শব্দ মেলান, সাউন্ড ব্রিজ দিয়ে দুটো দৃশ্যকে মসৃণভাবে জুড়ে দেন, পারিপার্শ্বিক শব্দ দিয়ে একটা জীবন্ত জগৎ তৈরি করেন, আর আবহ সঙ্গীত দিয়ে কখন আমাদের হাসাবেন বা কাঁদাবেন সেটাও নিয়ন্ত্রণ করেন। দিনের শেষে সেরা সম্পাদনা হল একটা নিখুঁত রাসায়নিক বিক্রিয়ার মতো, যেখানে ছবি, শব্দ আর ছন্দ এমনভাবে মিশে যায় যে তাদের আর আলাদা করা যায় না। আর এই মিশ্রণটাই তৈরি করে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা, যা আমাদের একেবারে মুগ্ধ করে রাখে। একটা কথা মনে রাখতে হবে, পরিচালকের কাজ যেখানে শেষ হয়, সম্পাদকের কাজ সেখান থেকেই শুরু হয়। তিনি কয়েকশো ঘন্টার ফুটেজের জঙ্গল থেকে সেই সঠিক মুহূর্তগুলো খুঁজে বের করেন, যা দিয়ে গল্পটা আসলে প্রাণ পায়। বলা যেতে পারে সম্পাদনা হল সিনেমার চূড়ান্ত পুনর্লিখন। এখন এই অদৃশ্য শিল্পের রহস্য কিছুটা তো জানা গেল, তো পরের বার সিনেমা দেখার সময় কোন কাঠ বা কৌশলটি আপনার চোখে পড়বে বলে মনে হয়, যা এতদিন অদৃশ্য ছিল তা কি আর আড়ালে থাকবে? ভেবে দেখবেন।